হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকেন দিয়ে তৈরি একটি জনপ্রিয় রেসিপি চিকেন ললিপপ। বাচ্চারা এমনকি বড়রাও এটি খেতে অত্যন্ত পছন্দ করে থাকে। ফ্রাইড রাইস বা এমনি সসের সাথেও এই রেসিপিটি তৈরি করে আমরা পরিবেশন করতে পারি। কিভাবে করে খুব সহজে বাড়িতে আমি চিকেন ললিপপ তৈরি করেছি চলুন তাহলে দেখে নেই। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ৬টি লেগ পিস এবং ৬টি মুরগির ডানার অংশ নিয়েছি। খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই লেগ পিস এবং ডানার অংশ খুব সুন্দর করে চাকু দিয়ে কেটে আমরা ললিপপের শেপ দিয়ে নেব। এই জন্য চিকেনের লেগ পিসের নিচের অংশে আমরা চাকু দিয়ে এভাবে করে কেটে নেব এবং এভাবে করে কেটে নিয়ে সুন্দর করে মাংস উল্টো দিকে এভাবে করে মুড়িয়ে নেব। এভাবে করে আমরা সবগুলো লেগ পিস এবং পাখার অংশ সুন্দর করে কেটে নেব। সম্পূর্ণ মাংস চামড়া সহ এভাবে করে উল্টো দিকে মুড়িয়ে নিয়ে উপরে আমরা ললিপপের শেপে তৈরি করে নেব। এভাবে করে সবগুলো মাংস দিয়ে ললিপপের শেপ দিয়ে নেব এবং হাত দিয়ে চেক করে আরেকবার সুন্দর করে ললিপপের শেপ ঠিক করে নেব। এবার আমরা বোলের ভিতর এই চিকেন ললিপপগুলো নিয়ে নেব এবং এর ভেতরে দিয়ে দেবো মশলা। দিয়ে দেবো অর্ধেক চা চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চামচের একটু কম, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চামচের একটু কম, জিরার গুঁড়া দিয়ে দেবো 1.5 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ, চিকেন মশলা দিয়ে দেবো প্রায় 1 চা চামচ, চাট মশলা দিয়ে দেবো হাফ চা চামচ, লবণ দিয়ে দেবো হাফ চা চামচ, সয়া সস দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, লেবুর রস দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ। এবার এই সকল মশলা খুব সুন্দর করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে সময় নিয়ে আমরা মাখিয়ে নেব যেন মাংসের প্রতিটি অংশে মশলা খুব ভালোভাবে মিলে যায়। এভাবে করে সুন্দর করে মাখিয়ে আমরা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। 1 ঘন্টা পর আমরা একটি ডিম নেব এবং এই ডিম খুব সুন্দর করে ফেটিয়ে নেব। এবার আমরা ম্যারিনেট করা মাংস নিয়ে নেব এবং এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এবং ফেটিয়ে রাখা ডিম সম্পূর্ণটা দিয়ে দেবো। ডিম এবং কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে মাংসের সঙ্গে মাখানো হলে আমরা হাত দিয়ে সুন্দর করে মাংসগুলো আরেকবার উল্টে দিয়ে ললিপপের শেপ ঠিক করে নেব। এবার আমরা চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এই প্যানের ভেতরে দিয়ে দেবো 1 লিটার পরিমাণ রান্না সয়াবিন তেল। এই তেল খুব সুন্দর করে গরম হলে আমরা তৈরি করে রাখা চিকেন ললিপপগুলো এভাবে করে একটু ধরে রেখে তেলের ভেতরে ছেড়ে দেবো। সবগুলো চিকেন ললিপপ দিয়ে আমরা চুলার টেম্পারেচার মিডিয়াম ফ্লেমে করে দেবো এবং মিডিয়াম ফ্লেমে সুন্দর করে উল্টে পাল্টে এই চিকেন ললিপপগুলো ডিপ ব্রাউন করে নেব। আমি চিকেন ললিপপে কোনো প্রকার কালার ব্যবহার করিনি। আপনারা যদি চান তাহলে এখানে রেড ফুড কালার ব্যবহার করতে পারেন। এর ফলে রেস্টুরেন্টে যে লাল রঙের চিকেন ললিপপ দেখতে পাই সেরকম চিকেন ললিপপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এভাবে করে সুন্দর করে ডিপ ব্রাউন করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার চিকেন ললিপপ এবং এই চিকেন ললিপপ আমরা একটি প্লেটের ভেতর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারবো। এই রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে এবং বাচ্চারা এই রেসিপিটা খেতে অত্যন্ত পছন্দ করে থাকে। আর আমরা যদি এই রেসিপিটা ফলো করে চিকেন ললিপপ তৈরি করি তাহলে বাচ্চারা কেন বড়রাও এটি খেতে অত্যন্ত পছন্দ করবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।